হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। সে হয়তো শুনেছে আপনি আমার কাছে আশ্রয় নিয়েছেন, সেই হিসাবে আপনি আমার আশ্রিত, সেই জন্যই ও হয়তো বলেছে। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন সেটা ঠিক আছে, তাই বলে তো আপনি আমার সব দায় দায়িত্ব নিয়ে নেননি। দরবেশ মামা, আমি মিষ্টি পান খাবো। ওরে বাবা রে বাবা, বাইক না সুন্দর করে একটা মিষ্টি পান দাও। মামা বুড়া গারা পান খাইবে, আচ্ছা খাও, বুঝলাম। টাহারা দেবে কেটা? আর আব্বাই দেবে না তুমি দেবা? টাকা তোমাকে দেখিয়ে এরকম কোনো নিয়ম আছে যে টাকা দেখিয়ে চা খেতে হবে? এরকম নিয়ম নাই, কিন্তু খাতা বজ্জি হালাইছি, দেখেন বাহি লেখিয়া খাতা বজ্জি হালাইছি। এখন আমিও শক্ত হইছি, সাধু শক্ত হইছে। টাকা ছাড়া সাধু একটা মাল দোকান দেয়া কেউ দেবে না। ভাই, কাকু, খালু, না না, চা নাই। বিরক্ত বিরক্ত না, প্রেশার কমিয়ে গেছে মোর। একটু পর অসুস্থ হয়ে পড়লে আপনি একটা বিপদে পড়বেন। পড়ে গেলাম করুন মামা। ভাই চাচা যান। তুমি এত ঘামছো কেন সাজু? ঘামি না, আমার প্রেশার লো হয়ে গেছে, আমি পারতে আসি না। আমি কিন্তু পরিস্থিতি আছি, আপনি যান। আমি কিন্তু পরিস্থিতি আছি, আপনাকে আপনি একটা বিপদে পড়বেন পরে। যান আপনি। কিন্তু আমি যে চা না খেয়ে যাব না সাজু। আমার দুর্বল লাগতেছে কেন? তোমরা যে স্কুলে যাও না, তোমাদের খারাপ লাগে না? না, খারাপ লাগবে কেন, তাই না ভাইয়া? হ্যাঁ। তোমাদের যে লেখাপড়া হচ্ছে না, পরে কিন্তু তোমাদের কষ্ট হবে। কে বলছে আমাদের লেখাপড়া হচ্ছে না? আমরা তো পড়ি। আমি এখন পড়ছি আমাদের মুক্তিযুদ্ধে কিশোর এবং শিশু যোদ্ধারা। আর আমি পড়ছি রবীন্দ্রনাথের আমার ছেলেবেলা। এই মাসে আমি গল্প পড়বো, সামনের মাসে গণিত পড়বো। আর আমি সামনের মাস থেকে গ্রামার পড়বো। এটা কি তোমাদের রুটিন করা? না, আমাদের যখন যেটা ভালো লাগে আমরা তখন সেটা পড়ি। এই ভালো লাগাটা তোমাদেরকে 1 মাস ধরে থাকে? না, কখনো কখনো 7 দিনও থাকে না। তখন তোমরা কি করো? তখন আমাদের যেটা ভালো লাগে আমরা সেইটা করি। তোমাদের কখনো স্কুলে যেতে ইচ্ছা করে নাই? না, আমার করে না। আমারও করে না। তোমরা কখনো স্কুলে গেছো? না। স্কুলে তোমাদের মতো শিশুরা কি করে তোমরা জানো? না। স্কুলে যাওয়াটাও এটা একটা শিক্ষা। সেটা আবার কেমন? ধরো তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে যাচ্ছ, একটা নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাচ্ছ, এটা একটা নিয়মানুবর্তিতার জন্ম দেয়। আবার ধরো তুমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাচ্ছ, এটাও তোমাদের মধ্যে একটা পাঞ্চুয়ালিটির জন্ম দেবে। আর স্কুলে তো তোমরা একলা না, ওখানে আরও অনেক অনেক বাচ্চা আছে। তো সবাইকে তোমাদের পছন্দ হবে না। যাদের সাথে পছন্দ হবে না তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে না, আর যাদের সাথে পছন্দ হবে তাদের সাথে তোমার বন্ধুত্ব হবে। কিন্তু সবার সাথে তোমাদের মানিয়ে চলতে হবে, এটাও কিন্তু একটা শিক্ষা। আর এই শিক্ষাটা স্কুলে যদি না যাও তাহলে তোমরা শিখতে পারবে না। আরিফ, মা, আমরা স্কুলে যাইনি কেন? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। মা, তোমার কি স্কুলের বন্ধু আছে? না, নেই। বাচ্চাদেরকে ভুল শেখানো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ছিল। এখন নেই? আমি এখন কিছু বলতে চাচ্ছি না। কেন?
কারণ এখন সঠিক উত্তর দিতে পারবো না তাই। হয়েছে, এখন কাপটা দেন। কিন্তু তোমার সঙ্গে তো আমার কথা শেষ হয়নি সাজু। ভাইজান, আমার আর কোনো কথা নাই। কথা যা আসলে পেটের মধ্যে সব হিন্দে বাইরেই গেছে, এখন খালি বাতাস বাইরে কথা। কিন্তু আমি আরেক কাপ যে চা খাবো। আল্লাহ রাস্তে মাফ করেন, 5 কাপ চা খাইছেন বইয়া হেনে বইয়া, আর খাওয়া লাগবে না ভাইজান। আপনি আল্লাহ রাস্তে বাসায় যান, যদি চা খাওয়া লাগে ওই বাসাতে আমি দিয়ে মনে চা বানাই, অসুবিধা নেই। তুমি এত অধৈর্য হলে কেমন করে চলবে সাজু? দেন, আল্লাহ আমাদের বাসাই রাখুক, আপনিই পারবেন। এই দেশ আমাদের দেশ চলবে, আমাদের ছাড়া এই দেশ চলবে না, দেশ শেষ হয়ে যাবে। কাপ কাপ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বাসাই রাখুক আপনাদের। একদিন না হয় তুমি দেরি করে বন্ধ করলে। হয়, আমি দোকান দেরিতে বন্ধ করি আর কারেন্টের বিল উঠতেই থাক করতেই থাক। 2টা বিল দেন না, কারেন্টের বিল দেবে কেটা কন? আর এখন তো কাস্টমার কেউ আইবেন, আপনি আল্লাহ বই রয়েছেন, আপনার লেগে এই দোকান খুলে বসে আছি আমি। এই যে দোকান এমনি এমনি খুলে বসে থাকাটাও কিন্তু একটা কাজ। কি কোন আপনি? লোকজন না থাকলে দোকান খুললে বুম কার লাগিয়ে মশা আমার মোবাইল এই মশা। তুমি আবারও হেরে গেলে সাজু। জীবনের জন্য ধৈর্যটা অনেক প্রয়োজন। ধৈর্য মানুষকে অনেক কিছু দিতে পারে। জি ভাইজান। কি ব্যাপার, তোমরা খাচ্ছ না কেন? আমি এগুলো খাবো না। আমিও খাবো না। তাহলে কি খাবে? আমি ক দিয়ে খাবো। আমিও ক দিয়ে খাবো। মানে? ক দিয়ে মানে কেক, কোক, কলা। এত রাতে এসব কোথায় পাওয়া যাবে? আর দোকানপাটও তো মনে হয় সব বন্ধ হয়ে গেছে। হ, এখন এগুলো পাওয়া যাবে না, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, যা আছে তাই দিয়া খাও। না, আমি এগুলো খেতে ইচ্ছে করছে না। বাবা, আমি এগুলো খাবো না। কি খাবে তুমি? আমি ক দিয়ে খাবো। আমিও ক দিয়ে খাবো। ক দিয়ে কি খাবে? কেক, কোক, কলা। আচ্ছা দরবেশ, বাসায় কেক তৈরি করার উপকরণ আছে? যে না ভাইজান। আচ্ছা মা, ক দিয়ে আমরা কাচ্চি খেলে কেমন হয়? আমি খুব ভালো কাচ্চি রান্না করতে পারি। বাবা, আমি কাচ্চি খাবো। বাবা, আমিও কাচ্চি খাবো। আচ্ছা দরবেশ, বাসায় গরুর মাংস আছে? যে না ভাইজান। তাহলে খাসির মাংস? যে না। মুরগির মাংস আছে? যে আছে। তাতেই চলবে। আমি বেশ ভালো কাচ্চি রান্না করতে পারি। আপনার হাতে ওটা কি? ও, এটা আমি ফেলে এসেছিলাম। বাবা খুব সুন্দর বাঁশি বাজাতে পারে, আপনি শুনবেন? না। আপনি বাসা পেয়েছেন? জি না, পাইনি। আপনি কি বাসা খুঁজছেন? জি না, খুঁজছি না। পরশুদিন আমি চলে যাব, কালকের মধ্যে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে। জি, ছেড়ে দেবো। আপনি কি সাজুর দোকানের টাকা দিয়েছেন? জি না। সাজুর দোকানের টাকাটা দিয়ে দেন, ও মাল তুলতে পারছে না। জি, আমি দিয়ে দেবো। কাল সকালের মধ্যে টাকাটা দিয়ে দেবেন। কাল সকাল 8টায় বেকারের ওকে টাকা দিতে হবে। জি, আমি দিয়ে দেবো। এই মুহূর্তে আপনার কাছে কত টাকা আছে? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আপনি বলছেন আপনার কাছে কোনো টাকা নেই, তাহলে কোত্থেকে দেবেন? কাল সকাল 8টার মধ্যে সাজুকে টাকা দিতে হবে। কাল সকাল মানে এখনো 8 ঘন্টা বাকি আছে। অনেক সময়, 8 ঘন্টা। বাবা, আমি কাচ্চি খাবো। হ্যাঁ বাবা, খাবে। বাবা, আমিও খাবো। হ্যাঁ খাবে, তুমিও খাবে। যান, আপনি কাচ্চি রান্না করেন। আচ্ছা, ওরা স্কুলে যায় না কেন? ওরা কি স্কুল যেতে চেয়েছে? না মানে ওরা জিজ্ঞেস করেছে। ওরা তো আমার কাছেও জিজ্ঞেস করতে পারতো। বাবা, আমি স্কুলে যাব। তুমি স্কুলে যাবে? তা কোন স্কুলে তুমি যাবে? স্কুল তো অনেক ধরনের। অনেক ধরনের মানে? অনেক ধরনের মানে এই ধরো, বাংলা মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, এনজিও স্কুল। কোন ধরনের স্কুলে তুমি যাবে? এক ধরনের স্কুল হলেই হবে। ঠিক আছে মা। বাবা, আমরা এতদিন স্কুলে যাইনি কেন?
এতদিন তোমরা স্কুলে যেতে চাওনি তাই? বাবা আমরা স্কুলে যেতে চাইনি কেন? এটা অনেক কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। এটা মোটেও কঠিন প্রশ্ন নয়, আপনি আসলে প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। জি, আমি প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি। যেন দিবসে মনেরও হরষে জ্বালায় মোমের বাতি আসুক দুনিয়াটা ভাগ্নে দিবে। কবিতা পড়ো না গান করো? ওই ওই লেখটা কি হয়েছে কদি? কি আর হবে শোনো, আচ্ছা ওই যে সেদিন যে ভ্যানালার আইছিল, হ্যাঁ। তুমি কি তাগো ঠিকানা টুকানা কিছু জানো? বেনালাগো ঠিকানাতে তুমি হরবা কি? না, কামরুল ভাই তাগো বিস্তারিত কইছে। কামরুল ভাই জানে বেনালা বিশ্রাই কে হাউস কি? কামরুল ভাই লাগে না, আলো ভাই জান তো যাইবে হেল লাগা। ও আল্লাহ কি কও, হে চলে যাইবে তো আমার টাহার কি হইবে? তুমি খালি টাকা টাকা করে খুন হও। কেমন কথা কও, টাহা টাহা করে খুনো মুনা দোকানে মাল উঠতে পারি না, বাইজনা খুঁজে হেমো টাহার ব্যবস্থা করে দেবে। আরে টাকার ব্যবস্থা তো করছে, আর তুমি তো 8টার মধ্যে টাকা পাইবা। কেমন টাহা দেবে কেডা? কেন আলো ভাই জান না কইছে যে তোমার 8টার মধ্যে টাকা দিয়ে দেবে। কেমন কথা কও, ও বাড়ির দ্বারা টাহা আছে, এক টাহা নাই ফুটো পয়সা নাই, ও বাড়ি আমার টাহা দেবে কোথা দিয়ে? কি সমস্যা কি? টাহা এখন টাহা পাবো কেমন কদি মামা? টাহাগুলো মাইর দেবে মোর কি কথা কও না? ভাগ্নে, তুমি খালি অস্থির হও, আর তোমার কাছে আসলে তুমি খালি টেকা টাকা করো, পাগল হয়ে যাও। শুনো, এই সমস্ত বাদ দাও, ঠিকানা জানলে কও, আমার জরুরি দরকার। আরে মোর 1550 টাকা কেমন কথা কও তুমি? ঠিকানা জানি হলো ওই যে কাশি বস্তি আছে না, কাশি বস্তিতে যাইয়া তুমি ওখানে যে কোনো মানুষ আছে হ্যাঁ কব বলে আবুল আর রশিদ, আবুল আর রশিদ ব্যান চালায়, হ্যাঁ ছিলেন হ্যাঁ তোমার দেখাই দেবে, তুমি যাও যাও। শুনো, তুমি তো অস্থির হয়েও না, যার আগে টাকা পাইবা। তুমি যাও টাকা কমু। এই তো এই তো আলো সাহেব, আলো সাহেব 1550 উমর খোদা। আচ্ছা বাসা পাল্টাইবে আলো, ব্যান খোঁজ দিয়েছে কামরুল সাহেব, কামরুল ভাই জানে ঘটনাটা কি? কিছু তো বুঝতে পারতেছি না। দোকানে বয় তুমি এ ভাই ভাই ও ভাই এ শুনে যান। কি মামু? ওই আপনি ওই পাশের গলির ওই মোহে থাকেন না, হ্যাঁ। ওই যে ছোট্ট গড্ডায় হ্যাঁ আইসেন তো অনেকদিন হয়েছে না? হ্যাঁ, অনেকদিন হয়েছে। আপনি কাম করেন ভাই, এই একটু সময় একটু দোকানটায় বন, খালি বই থাকবেন ঠিক আছে? আর কোনো দিক লোকজন আইলে তুমি বলে একটু গেছে কুমাইতে গেছে, আপনি একটু বন মই আইতে লিখছি ভাই। মামু তুমি কই যাবা? এই জামু আর আমু জামু একটু খান বিলাই জান হলে বন, আচ্ছা। একটু বন ভাই যান। কেউ আইলে কই বলে গেছে একটু একটু কুমাইতে গেছে, আইতে লিখছে এখন আইতে লিখছে, একটু বন মই জামু আর আমু ঠিক আছে ভাই যান। কমনি। টাকা গেছে আঙ্কেল আপনি কি বাঁশি বাজাতে পারেন? না, কেন? সব মানুষকেই সব কিছু পারতে হবে এমন তো কোনো কথা নেই। কেন নেই? বাবা তো অনেক কিছু পারে, বাবা বাঁশিও বাজাতে পারে। তোমার বাবা কি প্লেন চালাতে পারে? না পারে না। কেন পারে না? এটা তো বাবাকে জিজ্ঞেস করা হয়নি। এরপর বাবাকে অবশ্যই জিজ্ঞেস করবে। ওয়াল্লাহ ওয়াল্লাহ ভাইজান, ও ভাইজান এই যে ভাইজান, ভাইজান ও ভাইজান এ আমি কি হতে আছি ভাইজান? কি সমস্যা কি গন্ধি? আপনি তোমার খুললে কোন ভাইজান, কি সমস্যা কি? কোনো সমস্যা নেই, আপনি উপরে বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। না আহিনি ঠিক আছে না ভাইজান। না 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 না, ওখানে বসেন, বস। আপনার তো ঘাবড়ানোর কিছু নেই, আপনার দায়িত্ব তো আমি নিয়েছি। ও ভাইজান ডরা মনে কেমন কথা কন? এই খানবিলের ভিতর কি হয় না হয় সব মোর মুখস্থ, মোর কানের মধ্যে সব আয় ভাইজান। খান ভিলায় কি হয় না হয় সেটা আমি জানি না, কিন্তু আপনার দায়িত্ব তো আমি নিয়েছি, ব্যাস। ও ভাইজান হেরা চললে গেলে আপনার দায়িত্ব নিয়ে কি করবেন কন্ধি? আচ্ছা দাঁড়া দাঁড়া, এই নাও তোর টাকা। ভাইজান এই টাকাটা কি আপনি দিয়েছেন না হেরাই দিয়েছে? সেটা জেনে তো তোমার লাভ নেই, তুমি কি টাকা পেয়েছো? যে ভাইজান আঙ্কেল এই আঙ্কেলের ব্যবহার খুব খারাপ, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করে না। এক এক মানুষের ব্যবহার এক এক রকম হবে, সেটাই স্বাভাবিক। কই আমরা তো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, বাবাও তো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আসলে খারাপ ভালো ব্যাপারটা খুব আপেক্ষিক, ভালো ব্যাপারটা এক এক মানুষের কাছে এক এক রকম। তোমার বাবা সাজুর সাথে যেটা করেছে সেটা সাজুর ভালো লাগেনি, কিন্তু তোমার বাবার কাছে খারাপ লাগেনি, তাহলে কি হলো?
খারাপ জিনিসটাও এক এক মানুষের কাছে এক এক রকম। তোমার বাবার কাছে একরকম, সাজুর কাছে আর এক রকম। ভাইজান আপনি আপনাকে জ্ঞানী মানুষের মতো কথা কইছেন ভাইজান। তুমি কি তোমার টাকা পেয়েছো? যে যে ভাইজান সব পাইছি। তাহলে বসে আছো কেন? না কই বসে আছি, কই যাইতেছি আমি। যে সালাম আলাইকুম। এই শোনো, তোমার দায়িত্ব কিন্তু এবার শেষ, ঠিক আছে? যে যে ভাইজান। এরপর থেকে যা কিছু করবে সব কিন্তু তুমি তোমার নিজ দায়িত্বে। যে ভাইজান। তাহলে যাও। যে এই মনু, ওই তোমরা যদি আবার দোকানে যাও তা তোমার আব্বা দিতে পয়সা লই যাই, বুঝছো? তাহলে কম দিব না কিছু। সালাম আলাইকুম। মোকাম, আমাকে আরেক কাপ চা দাও। জি দেন, দিতেছি। আচ্ছা মোকাম, তুমি আসলে কি করো? যে ভাইজান আমি হইলো আপনার ওই গ্যাসের চুলা হ্যাঁ। আর গ্যাসের লাইনের কাম করি। ও, বেশ ভালো কাজ। হ্যাঁ ভাইজান। মানুষ বিপদে পড়লেই তোমাকে ডাকে, আর বিপদে না পড়লে কিন্তু কেউ তোমার খোঁজও রাখে না। হ্যাঁ ভাইজান, কথাটা ঠিকই কইছেন। তা ভাইজান আপনি কি করেন? তোমাদের অর্থে আমি কিছু করি না। কোন কি ভাইজান? তাহলে ভাইজান আপনি চলেন কেমনে? আসলে পেট চালাবার মতো তেমন কিছু আমি করি না। আচ্ছা, বুঝলাম না ভাইজান। আল্লাহ দীর্ঘদিন তার বান্দাকে বিপদে রাখে না, আর মানুষ যেটাকে বিপদ বলে মনে করে সেটা খুব সাময়িক একটা সময়। বেটা তুই হর কি? হ্যাঁ আমি কি করলাম? দোকানে বইছি, বেচা কিনি করতেছি। এই এই হালার হালা, তোর মুই দোকানে ওই ব্যস্ত কইছি কইছি বল বই থাকবি, কেউ আইলে কবি বল দোকানে কেউ নাই, হে কমাইতে গেছে। চা দিছো কয় কাপ? কেন 5 কাপ? আহারে বেটা তুই সাজু, তুই তোমারও দোষী বলো। মানুষ তো হুট করে তার অভ্যাস বদলাতে পারে না। না মানে হুট করে হার অবাস কেমনে পাল্টায়, হ্যাঁ তো আপনারা দেখলেই বোঝা যায়। মুই তো আপনাদের শিখতে আছি, আপনি তো খালি ওই মাংকিস খান, মাংকিস। আপনার অভ্যাস হচ্ছে মাংকিস, আপনি হুট করে পাল্টাইতে পারবেন কোন ভাই? আচ্ছা সাজু, তুমি ঠান্ডা হয়ে বসো, তোমার সাথে কথা বলি। আমার লগে কথা কই কোনো লাভ নাই। এই তুই দোকানটা বাইরা নাম নাম, ভালো ভালো দোকানটা নাম চা বেচছি, তারপরে কত কথা কয় দিউনি 5 কাপ চা। নাম নাম তাই কো তুমি আবার কোন ফলা। আমনি আমার এই নাট বল্টু নিয়ে যায় দাঁড়াও। যাই কো তুমি আবার কোন তোমার দোকানে জীবন হবো না। তোর কইছি দোকানে বই থেকে তুই আজকে দোকান, তুই ব্যস্ত থাক। তোর ব্যস্ত কইছি কেডা? তোমার 5 কাপ চায়ের দাম 20 টাকা। ভাই আমাদের মা পোসাই, দোয়াও চাই। আপনার লগে আর মোর কোনো কথা নাই। আপনি মোরে কিছু জিগেন না, মুই আপনাদের কিছু কমু না, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? সম্ভব কেমনে দেখেন, কেমনে সম্ভব দেখেন, দেখেন দেখাইতেছি আপনার। এই দেখছেন দেখেন, হ্যাঁ। এই এখন হইতে আপনার লগে কোনো কথা আর মন নাই। এটা কি করলা? কুলুপ দিলা? কুলুপ দিয়ে কি আর মুখ বন্ধ করে রাখা যায় সাজু? এটা তুমি ঠিক করছো না। তুমি টাকা পাবে, টাকা নেবে, তাই বলে মুখ বন্ধ করে থাকবে? আপনাদের তো আজ বাসা ছেড়ে দিতে হবে। জি ছেড়ে দিব। বাসা পেয়েছেন? জানি না, তাহলে আমাদের এরকম সিচুয়েশন ফেস করার অভ্যাস আছে। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করি।